আজকে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক ক্লাস 12 পার্ট 4 ভিডিও হবে। তো FM5 এর অঙ্কগুলো আজকে কিন্তু করব, ঠিক আছে। তো একটা ফাংশন কখন বর্ধিষ্ণু এবং কখন ক্ষয়িষ্ণু হয় কোনো একটা ইন্টারভ্যালে তোমাদের আমি বলছিলাম যে fx একটা যদি ফাংশন বা অপেক্ষক হয়, এই অপেক্ষক বলছে বর্ধিষ্ণু হবে কখন, ডেরিভেটিভের সাহায্যে আমরা কিন্তু সেগুলো বলছিলাম যে কোনো একটা ইন্টারভ্যাল ধরে নাও, আমি বললাম যে a, b, এই ইন্টারভ্যালের মধ্যে fx অপেক্ষকটা বর্ধিষ্ণু কখন হবে, যদি দেখি যে এই ইন্টারভ্যালের যে কোনো পয়েন্টের জন্য এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, তার মানে এ থেকে বি এর মাঝে যতগুলো পয়েন্ট এক্স এর পাবো, এফ ড্যাশ এক্স এ এখানে এক্স এর ভ্যালু বসাবো। যদি দেখি যে গ্রেটার দেন 0 তাহলে বর্ধিষ্ণু, এবং ক্ষয়িষ্ণু কখন, যদি দেখি যে ওই ইন্টারভ্যালের সমস্ত পয়েন্টের জন্য এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা লেস দেন 0 হয়। এই কনসেপ্টটা প্রথমে বুঝতে হবে, ঠিক আছে। আজকে কিছু বড় বড় অঙ্ক করব। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে যে এক্স এর ভ্যালু 0 থেকে বড়, এক্স এর ভ্যালু 0 থেকে বড় মানে এক্স এর একটা ভ্যালু তোমাকে দিয়ে রাখছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়। তাহলে দেখাতে বলছে এ নাম্বার যে লগ 1 প্লাস এক্স এর ভ্যালুটা এক্স এর থেকে ছোট, এক্স এর ভ্যালুটা সাইন এক্স এর থেকে কি সবসময় বড়। যেমন এক্স এর ভ্যালু যদি আমি 1 পুট করি, দেখো এই 1 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে 1 সবসময় লগ, দেখো লগ 2 এর থেকে বড়। এক্স এর ভ্যালু যদি 2 পুট করি, লগ 2 এর ভ্যালু এমন পাবো যে 2 এর থেকে ছোট। এই কন্ডিশনগুলো হোল্ড করবে, কিন্তু আমি প্রমাণ করব কি করে। প্রথমে এই যে অঙ্কটা দেওয়া থাকবে ইন্টারভ্যালটার দিকে তাকাবে, এই ইন্টারভ্যালের মধ্যে প্রথমে তোমার কাজ হবে 1 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে এফএক্সটাকে ধরে নেওয়া। এবার এফএক্সটাকে ধরবো কি করে, এফএক্সটাকে ধরবে কি করে, এফএক্সটাকে ধরবে এরকম করে, যদি এ গ্রেটার দেন বি থাকে তোমরা এ মাইনাস বি গ্রেটার দেন 0 করে এইটাকে এফএক্স ধরবে, এইটাকে এফএক্স ধরবে। তাহলে এখানে যদি আমি ওই কন্ডিশন হোল্ড করি, এই কন্ডিশন, তাহলে এখানে এক্স কার থেকে বড়, দেখো উল্টা দিক থেকে লিখলে 1 প্লাস এক্স এর থেকে বড়, তার মানে এক্স মাইনাস লগ এক্স, লগ 1 প্লাস এক্স কার থেকে বড়, 0 থেকে বড়, তার মানে এইটাকে এফএক্স ধরবে। উল্টাটা কিন্তু এফএক্স কাকে ধরবে, এক্স মাইনাস লগ 1 প্লাস এক্সকে ধরবে। তো এখানে সাথে সাথে এফ জিরোটা বের করবে। কেন এফ জিরোটা বের করবে, কারণ আছে, আমি সেই কারণটা পরে বলছি। তো এফ জিরোর ভ্যালুটা যদি বের করো, দেখো কত হচ্ছে, এখানে 0 আর লগ 1 মানে 0, তার মানে এফ জিরোটা হলো 0। এফএক্স যে বের করলে, এফএক্সটা বের করার পর এখন তোমার এফ ড্যাশ এক্স বের করা উচিত। এফ ড্যাশ এক্স কেন বের করবো, তারও কারণ আছে, কারণ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় 1, লগ এক্স এর ডেরিভেটিভ 1 প্লাই 1 প্লাস এক্স। তো এখানে লসাগু করবে, তাহলে লসাগু করলে কি হচ্ছে 1 প্লাস এক্স, আর উপরে এখানে 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 গেল কেটে, তাহলে এক্স এর ভ্যালু 1 প্লাস এক্স পেলাম, এইটা হলো এফ ড্যাশ এক্স। দেখো তো এই যে এফ ড্যাশ এক্স এর যে ভ্যালুটা বের হলো, যে ভ্যালুটা এক্স এর এক্স বাই 1 প্লাস এক্স, এইটা আমি লিখতে পারি যে 0 থেকে বড় কখন, যে যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়। এটা কি লিখতে পারি, এক্স এর ভ্যালুটা 0 থেকে যদি বড় হয়, যে কোনো ভ্যালু তুমি বসাও, এফ ড্যাশ এক্স এর এখানে যে ভ্যালুটা পাবে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে। তার মানে এখানে কি হলো, যে এফএক্স যে অপেক্ষক, সেই অপেক্ষকটা এক্স এর ভ্যালু যখন 0 থেকে বড় তখন সেটা বর্ধিষ্ণু। কারণ কোনো একটা অপেক্ষক কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে বর্ধিষ্ণু হতে হলে ওই ইন্টারভ্যালের মধ্যে যত পয়েন্টে থাকুক না কেন, এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই ইন্টারভ্যালে এফএক্স অপেক্ষকটা কি বর্ধিষ্ণু। তার মানে আমি কি লিখতে পারি এখানে যে এক্স গ্রেটার দেন 0 এর জন্য এই যে এফএক্স অপেক্ষকটা এখানে ধরে নিলাম, সেই এফএক্স অপেক্ষকটা একটি বর্ধিষ্ণু অপেক্ষক, সেই এফএক্স অপেক্ষক একটি বর্ধিষ্ণু প্রথমে আমরা চেক করে দেখলাম যে এই যে এক্স এর ভ্যালু 0 থেকে বড় যে দেওয়া আছে, সেই এফএক্সটা ধরার পর ওই ইন্টারভ্যালের মধ্যে এফএক্স অপেক্ষকটা বর্ধিষ্ণু কিনা, প্রথম এটা তোমাকে চেক করতে হবে বর্ধিষ্ণু অপেক্ষক। এবার যদি বর্ধিষ্ণু অপেক্ষক হয় তাহলে দেখো প্রমাণটার ক্ষেত্রে এখন বা এখানে এক্স কি আছে 0 থেকে বড়, বা দিয়ে রাখছে যদি এক্স 0 থেকে, উভয় দিকে এফ এক্স নিবে, উভয় দিকে এফ ফাংশন বসাবে, তাহলে এফ এক্স গ্রেটার দেন কি এফ জিরো। আচ্ছা, এই জন্য কিন্তু এফ জিরোটা বের করে রাখছে। দেখো এফ জিরো কত, এফ জিরো হলো 0, তার মানে এখান থেকে কি পাচ্ছি, এফ এক্সটা 0 থেকে বড়। এফ এক্স কি ধরছিলাম, এই যে এফ এক্স ধরছিলাম হচ্ছে এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স,
গ্রেটার দেন 0। তার মানে এখান থেকে আমি প্রমাণ করতে পারি যে এক্স গ্রেটার দেন, এই মাইনাসটা ওইদিকে গেলে প্লাস লগ 1 প্লাস এক্স। ঠিক আছে, তার মানে উল্টা দিকে যদি আমি লিখি যে লগ 1 প্লাস এক্স লেস দেন এক্স, এটা কার জন্য? যখন আমি এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 ধরলাম। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে যে এক্স এর ভ্যালু 0 থেকে যখন বড়, তখন প্রমাণ করো যে লগ 1 প্লাস এক্স এর ভ্যালুটা লেস দেন এক্স। এটা প্রমাণ করতে বলছে। তো প্রমাণের মেথডটা হলো এইটা। তো প্রথমে তোমাকে দেখাতে হবে এই ইন্টারভ্যালের জন্য এফএক্স অপেক্ষকটা বর্ধিষ্ণু। প্রথমে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এখানে অপেক্ষকটা বানানটা ভুলেছে লিখে নিবে, তাহলে কি প্রমাণিত। আর একটা অঙ্ক করি, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো এক্স গ্রেটার দেন কি, এক্স গ্রেটার দেন সাইন এক্স এবং ইন্টারভ্যালটা একই, এক্স এর ভ্যালু 0 থেকে বড়। তাহলে বি নাম্বার অঙ্কটার ক্ষেত্রে কি প্রমাণ করতে বলছে? এক্স গ্রেটার দেন সাইন এক্স। তাহলে আমি আগেই বলছিলাম এই গ্রেটার দেনের এদিকে ফাংশনটাকে এদিকে নিয়ে আসবে, তাহলে এক্স মাইনাস সাইন এক্স গ্রেটার দেন 0 পাচ্ছি। তাহলে এই যে এটাকে তুমি ধরে নিবে হচ্ছে এফ এক্স, এইটাকে ধরে নিবে এফ এক্স। তাহলে এফ এক্স কোডটা ধরবো, এফ এক্স ধরবো এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এইখানে সাথে সাথে এফ জিরোটাও বের করে রাখবো, এফ জিরোটা দেখো 0 বেরোবে। তাহলে এখন এফ ড্যাশ এক্সটা আমার বের করবো। তাহলে এখন এফ ড্যাশ এক্সটা বের করবো। এফ ড্যাশ এক্স কী হবে? 1 মাইনাস কস এক্স। তাহলে 1 মাইনাস কস এক্স, এক্সের ভ্যালু তুমি 0 থেকে যাই বড় বসাও না কেন দেখবে এটা 0 থেকে বড় হবে। কখন? যখন এক্সের ভ্যালুটা 0 থেকে বড়। এক্সের ভ্যালু 0 থেকে বড় মানে তুমি অ্যাঙ্গেল হিসেবে ভাবতে পারো। অ্যাঙ্গেল যদি আমি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি যাই বসাই না কেন, দেখো এখানে বসালে কি হবে, একের থেকে এই ভ্যালুটা ছোট হবে, সেই জন্য সবসময় পজিটিভ থাকবে। সেই জন্য এটা পজিটিভ থাকে। তুমি বসায় দেখবে এই ভ্যালুটা পজিটিভ পাবে। তার মানে কি, যখন এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 এর জন্য এফ এক্স অপেক্ষকটা কি পেলাম? এর জন্য এই যে এফ এক্স যে অপেক্ষক, সেই অপেক্ষকটা বর্ধিষ্ণু পেলাম। এবার ওই একই কাজ এখানে এক্স এর ভ্যালুটা কার থেকে বড়োর জন্য প্রমাণ করতে বলছে? এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়োর জন্য প্রমাণ করতে বলছে। তাহলে এফ এক্স গ্রেটার দেন এফ জিরো, আর এফ জিরো মানে হচ্ছে 0। তাহলে এফ এক্সটা এখানে কার থেকে বড় হলো? 0 থেকে বড় হলো। আর এফ এক্স মানে এক্স মাইনাস সাইন এক্স। প্রত্যেকটা অঙ্কই কিন্তু মেথড সেম। তাহলে এক্স গ্রেটার দেন সাইন এক্স প্রমাণিত। তাহলে আশা করি এই টাইপের অঙ্ক আর অসুবিধা হওয়ার কথা না। প্রথম টাইপের গেল এটা। দেখো 2 নম্বর কোশ্চেনটা, এটা কিন্তু ভিআই, এখান থেকে আসার চান্স কিন্তু একটু বেশি। ঠিক আছে, তো কি বলছে যে এক্স গ্রেটার দেন 0 হলে দেখাতে বলছে এক্স এর ভ্যালুটা লগ 1 প্লাস এক্স এর থেকে বড়, আবার লগ 1 প্লাস এক্স এর ভ্যালুটা এক্স বাই 1 প্লাস এক্স এর থেকে বড়। ঠিক আছে, এখানে দুইটা ফাংশন ধরে করতে হবে। এইখানে একটা যদি এই জিনিসটা না থাকতো, এই পার্টটা যদি না থাকতো, তাহলে আগের মতো করে করতাম। এবার এখানে দুইটা ফাংশন ধরে করতে হবে। কীরকম? প্রথমটার ক্ষেত্রে যদি আমি দেখি যে এক্স কার থেকে বড়, লগ 1 প্লাস এক্স এর থেকে বড়, এটা তোমাকে দেখাতে বলছে। তার মানে কি, এই লগ 1 প্লাস এক্সটাকে এদিকে যদি আমি নিয়ে আসি, তাহলে এই ভ্যালুটা কার থেকে বড়? 0 থেকে বড়। তাহলে এই যে এক্স মাইনাস 1 প্লাস এক্স, এটাকে আমরা একটা ফাংশন ধরে নেব। তাহলে এটা ধরে নিই এফ এক্স ধরে নিচ্ছি কত? এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স। এই পার্টটা ঠিক আগের মতো করব, এফ জিরো বের করব। এফ জিরোটা কত হয়ে যাবে? 0 বের হবে। এফ ড্যাশ এক্সটা বের হবে 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। তাহলে এখানে লসাগু করি, 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটলো, তাহলে উপরে বেঁচে থাকলো এক্স, নিচে হচ্ছে 1 প্লাস এক্স। এটা বের হলো এফ ড্যাশ এক্স। ঠিক আছে, দেখো এই ভ্যালুটা 0 থেকে বড় ফর অল গ্রেটার দেন 0। যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, তখন কিন্তু এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়। তার মানে এখান থেকে কি বলতে পারে আগের নিয়ম অনুসারে, যে এক্স এর ভ্যালুটা 0 এর জন্য এই যে এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক। তার মানে এক্স গ্রেটার দেন 0, এখানে উভয় দিকে এফ এক্স এফ নিব, এফ জিরো কত? 0। তার মানে এখান থেকে কি পেলাম? এফ এক্স গ্রেটার দেন 0। আর এফ এক্স কত ধরলাম? এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স গ্রেটার দেন 0। এখান থেকে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন লগ 1 প্লাস এক্স এর থেকে বড়। এটা 1 নাম্বার দেব।
এবার দেখো এই পার্টটাকে ধরে করলাম, এবার এই পার্টটাকে বা এই দুইটাকে নিয়ে করবো। তাহলে এই দুইটাকে নিয়ে করলে কি হবে, লগ 1 প্লাস এক্স এইটা গ্রেটার দেন কার থেকে বড়, এক্স বাই 1 প্লাস এক্সের থেকে বড়। তাহলে এই যে লগ এক্স বাই 1 প্লাস এক্সটাকে এইদিকে যদি নিয়ে আসি, তাহলে এখানে দাঁড়াবে কি লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এইটাকে একটা ফাংশন ধরে নিবে। তাহলে এইটাকে একটা ফাংশন আবার ধরে নিচ্ছি জি এক্স log 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখানে যে জি জিরো এফ এক্স ধরবে না, এফ এক্স তো উপরে ধরে নিছো একটা। তাহলে এখানে এফ জিরো কত, জি জিরো কত বের হবে, জিরো বের হবে। জি ড্যাশ এক্স বের করবে, জি ড্যাশ এক্স, জি ড্যাশ এক্স যেমন করে এফ ড্যাশ এক্স বের করছো, জি ড্যাশ এক্সও বের করবে। তাহলে লগ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস এক্স মাইনাস এখানে ইউবি ফর্মুলা ইউজ করবে। তাহলে নিচেরটা স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই এক্স প্লাস 1, আর এক্সকে ডেরিভেটিভ করলে 1, এক্সকে রাখবো আর এটাকে ডেরিভেটিভ করলে 1 প্লাস 0। তার মানে উপরে আমি একটু ক্যালকুলেট করি। অতএব জি ড্যাশ এক্স কী পেলাম, জি ড্যাশ এক্স পেলাম হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স। উপরে দেখো পাচ্ছি হচ্ছে 1 প্লাস এক্স, তার এখানে নিচে স্কোয়ার, উপরে কেটে যাবে, এক্স এক্স কাটবে, তাহলে উপরে থাকবে 1। এই ভ্যালুটাও জিরোর থেকে বড়, এই ভ্যালুটাও জিরোর থেকে বড় যদি এক্সের ভ্যালুটা জিরোর থেকে বড় হয়, যদি এক্সের ভ্যালুটা জিরোর থেকে বড় হয়। দেখো এক্সের যে কোনো ভ্যালু বসাও, এক্সের যে কোনো ভ্যালু জিরোর থেকে বসাও, দেখবে এই ভ্যালুটা জিরোর থেকে বড় হবে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে এক্স গ্রেটার দেন জিরো এর জন্য জি এক্স যে ফাংশন একটি বর্ধিষ্ণু অপেক্ষক। এটা একটা কি অপেক্ষক, বর্ধিষ্ণু অপেক্ষক। ঠিক আছে, অতএব এক্স গ্রেটার দেন জিরো। এবার যেমন এফ এক্স নিলাম, এটা জি এক্স নিব, জি জিরো। তাহলে জি জিরো কত, জিরো। তাহলে জি এক্স কত ধরছি, জি এক্স ধরলাম আমরা লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস 1 গ্রেটার দেন জিরো। তো এই লাইনটার এইদিকে লাইনটা ইমপ্লেস করলাম যে লগ 1 প্লাস এক্স কার থেকে বড়, গ্রেটার দেন এক্স বাই এক্স প্লাস 1-এর থেকে বড়। তাহলে এইটা যদি 3 নাম্বার দিই, তাহলে দেখো তো 3 নাম্বার কেন, এটা 2 নাম্বার, একের পরে 2। এই যে 1 নাম্বারটার দিকে তাকাও, এক্স এর ভ্যালুটা বলছে লগ 1 প্লাস এক্স এর থেকে বড়, আর এখানে লগ 1 প্লাস এক্স এর ভ্যালুটা বলছে এক্স বাই এক্স প্লাস 1-এর থেকে বড়। তার মানে নিচের লাইনটা যদি তুমি লেখো 1 ও 2 থেকে, এই 1 ও 2 থেকে আমি বলতে পারি যে এক্স এর ভ্যালুটা যেহেতু লগ 1 প্লাস এক্স এর থেকে বড়, আর লগ 1 প্লাস এক্স এর ভ্যালুটা কার থেকে বড়, এক্স বাই এক্স প্লাস 1-এর থেকে বড় ফর অল এক্স গ্রেটার দেন 0 এর জন্য, এটাই প্রুভ করতে বলছে। 1 নাম্বারটা যেভাবে করলাম, 2 নাম্বারটাও সেম ওয়েতে করবে, 3 নাম্বারটা ঠিক আগের অঙ্কটার মতো করে করবে। এইখানে ডেরিভেটিভটা কিন্তু একদম শর্টকাট করে দিবে, ঠিক আছে, শর্টকাট লগ লগ 3 নাম্বার অঙ্কটা এখানে বলে দিই কি ধরবে। এখানে এফ এক্স, এফ এক্স দেখো এই যে এক্স গ্রেটার দেন কার থেকে বড়, লগ 1 এক্স প্লাস এক্স গ্রেটার দেন কি আছে, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো এক্স মাইনাস লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কার থেকে বড়, জিরোর থেকে বড়। তাহলে এফ এক্সটা এইটা ধরবে, গ্রেটার দেন জিরো যেটা সেটা ধরবে। তাহলে এক্স মাইনাস লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এফ জিরো বের করবে, এফ জিরো এখানে কি বের হবে, জিরো। আর এফ ড্যাশ এক্সটা দেখো শর্টকাট করবে, এফ ড্যাশ এক্স, এক্স এর ডেরিভেটিভ 1, আর লগ 1 প্লাস লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা যদি ডেরিভেটিভ করা যায় তাহলে ডেরিভেটিভটা এরকম দাঁড়াবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই ভ্যালুটা বলছে জিরোর থেকে বড় যখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে বড়। অতএব আমি বলতে পারি যে এক্স এর ভ্যালু জিরো এর জন্য এফ এক্স অপেক্ষক, এফ এক্স একটি কি বর্ধিষ্ণু অপেক্ষক, এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক। অতএব এক্স গ্রেটার দেন জিরো আছে, তাহলে উভয় দিকে আমি এফ এক্স এফ জিরো, আর এফ জিরো মানে জিরো, তার মানে এখান থেকে পাবো হচ্ছে এফ এক্স গ্রেটার দেন জিরো। আর এফ এক্স মানে কি ধরলাম, এক্স মাইনাস লগ এক্স প্লাস রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো, তার মানে এক্স গ্রেটার দেন লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান লেস দেন এক্স, এটাই প্রুফ। ঠিক আছে, এইরকম টাইপের তাহলে বাকিগুলো আশা করি পারবে। দেখো 3 নাম্বার আর একটা টাইপ, এটা এই টাইপটা শিখলে হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু এখানে বলে রাখছে 0 থেকে π/2 এর মধ্যে, এখানে কিন্তু অ্যাঙ্গেলে বলে রাখছে যে 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে প্রমাণ করতে বলছে যে sin x লেস দেন কি tan x। তাহলে এই 1 নাম্বার অঙ্কটা করছি আগে। তাহলে এখানে ধরবো প্রথমে fx কি ধরবো, দেখো fx ধরবো হচ্ছে গ্রেটার দেন 0 যেটা আসবে। তাহলে এই যে sin x লেস দেন প্রথম দুইটা নেবে, প্রথম দুইটা sin x লেস দেন x, তাহলে এখান থেকে আমি উল্টাই যদি লিখি তার মানে x গ্রেটার দেন sin x, তার মানে x মাইনাস সাইন এক্স গ্রেটার দেন 0। তাহলে যে পার্টটা গ্রেটার দেন 0 আসবে সেটাকে প্রথমে x মাইনাস সাইন এক্স, এই পার্টটাকে ধরে নেবে fx। এখান থেকে f0 বের করবে, f0 কত হবে 0। ঠিক আছে, f ড্যাশ এক্স বের করবে, f ড্যাশ এক্স কী হবে দেখো 1 মাইনাস cos x। তাহলে x এর ভ্যালু অ্যাঙ্গেলে তুমি যাই বসাও 30 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যাই বসাও না কেন এই ভ্যালুটা 0 থেকে বড় হবে। কখন? যখন x এর ভ্যালুটা বলে রাখছে যে 0 থেকে বড় π/2 থেকে ছোট। তার মানে কি দেখালাম যে এই যে বিস্তারে এই বিস্তারে fx যে অপেক্ষক সেটা কিন্তু একটা বর্ধিষ্ণু অপেক্ষক। তার মানে এই ইন্টারভ্যালের এই পার্টটা নিয়ে আমি বলতে পারি যে x গ্রেটার দেন 0 এর জন্য এই যে fx যে অপেক্ষক সেই অপেক্ষকটা বর্ধিষ্ণু। এবার আগের মতো বর্ধিষ্ণু যদি হয় তাহলে x গ্রেটার দেন 0, তার মানে এখান থেকে তুমি fx গ্রেটার দেন f0 এই পার্টটা লিখবে। আর f0 মানে কত 0, তার মানে fx পার্টটা f0 থেকে বড়। আর fx কি ধরলে x মাইনাস সাইন এক্স গ্রেটার দেন 0, তার মানে x গ্রেটার দেন সাইন এক্স। উল্টা করে যদি এটা লিখি যে সাইন এক্স লেস দেন এক্স, এই পার্টটা প্রথমে পেলাম, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম। ঠিক আছে, আবার আর একটা পার্ট ধরতে হবে জিএক্স কোন পার্ট ধরবে, এইখানে দেখবে যে এই ইনইকুয়ালিটির মধ্যে কোন পার্টটা 0 থেকে বড় হচ্ছে। আছে কি x লেস দেন tan x, ভালো করে দেখো x লেস দেন tan x। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে tan x এর ভ্যালুটা কার থেকে বড়, x এর থেকে বড়। তার মানে tan x লেস দেন x গ্রেটার দেন 0, এই পার্টটাকে তখন gx ধরবে। তাহলে ধরি gx, এগুলো অঙ্ক কিছুই না, হ্যাঁ, tan x মাইনাস x। তাহলে g0 বের করবে, g0 কত 0, g ড্যাশ x বের করবে। তাহলে tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x মাইনাস 1, এই পার্টটা 0 থেকে বড় হবে। sec স্কোয়ার x মাইনাস 1 এটা মানে tan স্কোয়ার x, এটা মানে হচ্ছে tan স্কোয়ার x, এটা মানেই তো tan স্কোয়ার x। তাহলে x এর ভ্যালু এই পার্টটা 0 থেকে বড় কখন, যখন তুমি x এর ভ্যালুটা 0 থেকে বড় আর π/2 থেকে ছোট যে কোনো ভ্যালু নাও। দেখো g ড্যাশ x কিন্তু বড় হলো, তার মানে আমি দেখো এই পার্টটাকে নিয়ে বলতে পারি যে x গ্রেটার দেন 0 এর জন্য gx অপেক্ষক কি বর্ধিষ্ণু, gx অপেক্ষক কিন্তু বর্ধিষ্ণু। তাহলে আগের মতো করে যদি আমি করি তাহলে x গ্রেটার দেন 0, এবার আগে যেমন fx দিয়েছিলাম এবার gx দিব, আর এদিকে g0, আর g0 মানে কত 0, তার মানে এখান থেকে পাচ্ছি gx গ্রেটার দেন 0। আর gx মানে কি ধরলাম যে tan x মাইনাস x গ্রেটার দেন 0, তার মানে tan x গ্রেটার দেন 0 x, তার মানে উল্টা দিকে লিখলে x লেস দেন tan x, তাহলে এটা 2। 1 নম্বরে কি পেলাম বলো তো, x লেস দেন সাইন এক্স, সরি এটা ভুল লিখলাম। 1 নম্বরে পেলাম সাইন এক্স লেস দেন এক্স, এটা হলো 1 নম্বর, আর এটা হলো 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 ও 2 থেকে আমি কি লিখতে পারি, থেকে বলা যায় যে সাইন এক্সের থেকে এক্স ছোট, আবার এক্সের থেকে কে ছোট,
এটা ভুল বললাম, সাইন এক্স এর থেকে এক্স বড়, আবার এক্স এর থেকে বড় হচ্ছে কি ট্যান এক্স, এক্স এর থেকে বড় হচ্ছে ট্যান এক্স, এটাই প্রমাণ। ঠিক আছে, দেখো এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ধীরে ধীরে করছি, হ্যাঁ এটা আগের মতো যদি করো তাহলে কিন্তু পারবে না, একটু বুঝতে হবে এই অঙ্কটা। তাহলে এখানে প্রথমে আমার এফএক্স ধরে নিতে হবে, বুঝতেই পারছো যে কোন পার্টটা গ্রেটার দেন জিরো, যে পার্টটা গ্রেটার দেন জিরো সেই পার্টটা কিন্তু ধরে নিবে যে, কোশ্চেনটা একটু ভুল টুকছে, এখানে মাইনাস ছিল, হ্যাঁ যে পার্টটা গ্রেটার দেন জিরো সেই পার্টটা এফএক্স ধরে নেবে, তাহলে এক্স কিউব বাই এটা 3 ফ্যাক্টোরিয়াল, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইন্টু 2 ইন্টু 1, এই জিনিসটা তো জানো। তাহলে কোন পার্টটা দেখো তো গ্রেটার দেন জিরো, সাইন এক্স, এই পার্টটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস এক্স আর এটা আসলে প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন জিরো, তাহলে এইটাকে ধরে নেব হচ্ছে এফএক্স। তাহলে এফএক্স ধরে নেব কোনটা, সাইন এক্স মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই 3 ইন্টু 2 ইন্টু 1 লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল, ভালো করে বুঝবে এটা। আচ্ছা পাশে না এক্স এর রেঞ্জটা বলি, এক্স এর রেঞ্জটা কি 0 থেকে পাই বাই 2 এর মধ্যে। এবার এফ জিরো যদি আমি বের করি তাহলে এফ জিরো কত হবে বলো তো, জিরো, কারণ সাইন জিরো জিরো, এ জিরো জিরো বাই সামথিং জিরো, তাহলে হলো এফ ড্যাশ এক্স বের করবে, এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কত কস এক্স, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে উপরে দেখো এটা 3x স্কোয়ার হবে, 3 কাটলো তাহলে উপরে থাকলো এক্স স্কোয়ার, নিচে থাকবে 2, দেখো তো বুঝতে পারলে কিনা, 3x স্কোয়ার হবে, 3 কাটবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। এবার তুমি এই পার্টটা আগের অঙ্কগুলো গ্রেটার দেন জিরো দিছিলাম, কেন গ্রেটার দেন দিয়েছিলাম, কারণ এক্সের ভ্যালুটা অ্যাঙ্গেলে ছিল, সাইন এক্স ছিল, ট্যান এক্স ছিল এক জায়গায়, আর এক জায়গায় মানে কস এক্স ছিল। তো এইখানে কি এই ইন্টারভ্যালের মধ্যে, এই ইন্টারভ্যালের মধ্যে এক্সের যে কোনো রেঞ্জের জন্য গ্রেটার দেন জিরো হবে, দেখো তো এক্সের ভ্যালুটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এইখানে বসালে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এইখানে বসালে কিন্তু অসুবিধা আছে, দেখো এইখানে বসালে কিন্তু অসুবিধা, কারণ এক্সের ভ্যালু এইখানে তুমি বসাচ্ছ অ্যাঙ্গেল, এইখানে তুমি অ্যাঙ্গেল বসাতে পারবে না, সংখ্যা হচ্ছে তাহলে এইখানটায়, তাহলে এটা কিন্তু গ্রেটার দেন জিরো লেখা যাবে না, এই জায়গায় তুমি বসালে কোনো অসুবিধা নাই, এই জায়গায় তুমি বসাতে পারো না, সেই জন্য কী করবে এইটাকে না আর একটা ফাংশন ধরে নিবে, তখন এটাকে মনে মনে তুমি জিএক্স ধরে নিবে, কি বললাম যে ধরি, তখন এটা হলো জিএক্স, তাহলে এফ ড্যাশ এক্স ফাংশন ওইটা আর কিছুই না, এটাকে ধরে নেবে জিএক্স, তাহলে যেভাবে এইটা এফ এক্স ধরে করছি সেইভাবে এফ এক্সটাকে জিএক্স ধরে করলে আমাকে এফ জিরো যেহেতু বের করছি এটা জি জিরো বের করলাম, এবার জি এফ এক্সটাকে যেমন ডেরিভেটিভ করছি জি এক্সটাকেও ডেরিভেটিভ করবো, জি ড্যাশ এক্সটাকে ডেরিভেটিভ করি, জি ড্যাশ এক্সের ডেরিভেটিভ করলে সাইন এক্সের ডেরিভেটিভ, সরি কস এক্সের ডেরিভেটিভ কী হয় সাইন এক্স, আর এখানে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হবে, 2 কাটবে থাকবে এক্স, তখনও কিন্তু তুমি ডাইরেক্ট গ্রেটার দেন জিরো লিখতে পারো না, কারণ এক্সের রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, তাহলে এটাকে আর একটা ফাংশন ধরে নিবে, তখন এইটাকে ধরে নিবে হচ্ছে এইচ এক্স, তাহলে এইচ এক্স ধরে নিছো, তাহলে এই এইচ জিরো বের করবে, এইচ জিরো দেখো জিরো বের হচ্ছে, এইচ জিরো কত বের হবে, জিরো বের হবে, আবার এইচ ড্যাশ এক্স বের করবে, এইচ ড্যাশ এক্স বের করলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স, আর এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1, তারপরে 1 মাইনাস কস এক্স থাকলো, 1 মাইনাস কস এক্স থাকলো, এটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এইবার এই এইচ ড্যাশ এক্স যে আছে সেই এইচ ড্যাশ এক্সের ভ্যালুটা গ্রেটার দেন জিরো যখন দেখো এক্সের রেঞ্জটা 0 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকে, তখন তো এক্সের ভ্যালুটা তুমি অ্যাঙ্গেল বসাতে পারছো এখানে, আগে কি বসাতে পারতে, এখানে বসাতে পারতে না, এখানেও পারতে না, সেই জন্য এগুলোকে ধরে নিলাম। তাহলে কি দেখালাম, এই রেঞ্জটার ক্ষেত্রে এইচএস ফাংশনটা এই রেঞ্জটাকে ধরে এক্সের ভ্যালুটা 0 থেকে বড় এর জন্য আমি কি বলতে পারি এই এক্স গ্রেটার দেন 0 এর জন্য এইচএস, এই যে অপেক্ষক এইচ এক্স, এই অপেক্ষক একটি বর্ধিষ্ণু অপেক্ষক, বর্ধিষ্ণু অপেক্ষক বলা যায়, তার মানে এখান থেকে কি এক্স গ্রেটার দেন জিরো, আমি যদি এইচ এক্স নিই এইচ এক্স গ্রেটার দেন জিরো, তার মানে এক্স এর রেঞ্জটা ফর অল এইচ এক্স, তখন আচ্ছা এখানে এইচ জিরো নেই, উভয় দিকে এইচ জিরো, এইচ জিরো কত বলো তো জিরো, তার মানে এইচ এক্স গ্রেটার দেন কত পাচ্ছি জিরো পাচ্ছি, এইচ এক্স মানে কত ধরছিলাম আবার বলো, এইচ এক্স মানে কি ধরছিলাম যে জি ড্যাশ এক্স,
জি ড্যাশ এক্স আবার গ্রেটার দেন জিরো, জি ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো, এইটা ইমপ্লাইজ কী করছে দেখো, যখন এইচ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো এই ইন্টারভ্যালের মধ্যে যখন ফর অল এক্সের ভ্যালুটা জিরোর থেকে বড় π/2 থেকে ছোট, এবার বলছে যখন এক্সের ভ্যালুটা 0 থেকে π/2 এর মধ্যে তখন এইচ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো, এটা কি ইমপ্লাইজ করছে যে এই পার্টটাকে নিয়ে এইচএস অপেক্ষক বর্ধিষ্ণু, তার মানে এইখান থেকে আমি কি বলতে পারি যে এক্স গ্রেটার দেন জিরো এর জন্য জিএক্স অপেক্ষক একটি বর্ধিষ্ণু অপেক্ষক। দেখো বুঝতে পারছো অপেক্ষক, এই অপেক্ষক যদি বর্ধিষ্ণু হয় তাহলে এক্স গ্রেটার দেন জিরো, কোন অপেক্ষকটা? জিএক্স অপেক্ষকটা। তাহলে আমি উভয় দিকে জিএক্স নিলাম, জি জিরো বের করে রাখছি দেখো, এই জন্য জি জিরো কত? জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি জিএক্স গ্রেটার দেন জিরো। জিএক্স আবার কি ধরছি দেখো, জিএক্স ধরছি আবার এফ ড্যাশ এক্স, জিএক্স ধরলাম হচ্ছে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো, এক্সের রেঞ্জটা এখানে কত দিকে? এক্সের রেঞ্জটা জিরোর থেকে বড়, π/2 থেকে ছোট। তাহলে এফ এক্স ধরলাম একটা ফাংশান এবং এফ ড্যাশ এক্স দেখালাম গ্রেটার দেন জিরো এই ইন্টারভ্যালের মধ্যে, তার মানে এই পার্টটাকে নিয়ে আমি বলতে পারি যে এক্স গ্রেটার দেন জিরো এর জন্য এফ এক্স অপেক্ষক কি? বর্ধিষ্ণু। তার মানে এখান থেকে এক্স গ্রেটার দেন জিরো, এফ এক্স এদিকে নিলাম আর এদিকে হলো এফ জিরো জিরো। তাহলে এফ এক্স কত পেলাম? এফ এক্স গ্রেটার দেন জিরো, এফ এক্স কী ধরছি? সাইন এক্স মাইনাস, এইখানে তখন বসাই দেবো ভ্যালুটা x³/3 গ্রেটার দেন জিরো। তার মানে সাইন এক্স, এই পার্টটা ওইদিকে গেলে এক্স মাইনাস x³/3 প্রমাণিত। এটা একটু ব্যাকে করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? দেখো বুঝতে পারলি না? তাহলে 2 নাম্বারটা যেভাবে করলাম 3 নাম্বারটা সেম ওয়েতে করবে। আশা করি এবার বুঝতে অসুবিধা হবে না।